চলে এলাম সুন্দর একটি ছাদ বাগানের গল্প নিয়ে। তো এই ভিডিওটিতে পুরোটাই থাকছে একটি সুন্দর ছাদের বাগানের গল্প। পুরো ভিডিওটা স্কিপ না করে পাশেই থাকুন। সো ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ তামিনা। জীবনে মানুষের কিছু কিছু পছন্দের জায়গা থাকে, যেই জায়গাগুলোতে গেলে মানুষ এক ধরনের শান্তি অনুভব করে। তো আজকে যেই ছাদ বাগানটাতে আমি এসেছি সেটা এমনই একটি জায়গা। গল্পটি ছিল তখনকার, যখন ছিল 2020-এর একটা চরম মানুষের দুর্ভোগের সময়। তখন কোভিডের এই সময়টায় মানুষ এমনভাবে ঘরবন্দি হয়েছিল, তখন এই বাগানটাতে এসে আমি পেয়েছিলাম একটা স্বস্তির নিঃশ্বাস। হ্যাঁ, আসলে তখন এই বাগানে, এই ছাদেই আমার কাছে মনে হতো যে পুরো পৃথিবীটা মনে হয় এখানেই, যেখানে দাঁড়িয়ে আমি খোলা আকাশ দেখতে পেতাম আর বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজতে পারতাম, কারণ কি তখন না বের হওয়ার কোনো অপশন ছিল না। তো আমি এই ছাদ বাগানে এসে এসে বিকালটা কাটাতাম, চা খেতাম, কফি খেতাম। তো আজকে অনেক দিন পরে বাগানটাতে এসেছি এবং পুরনো সেই স্মৃতিগুলো মনে হচ্ছে। যদিও এই বাগানটি এখন আগের চেয়েও আরও অনেক সুন্দর, অনেক বড় আর একদম অন্যরকম ফুলে ফুলে ভরে যাওয়া। এখানে আমার কাছে মনে হলো যে একটা বাগান, গাছ, এগুলো কিন্তু মানুষের মতোই এদের ফিলিংস। এরা যত ভালোবাসা পাবে, যত্ন পাবে, মায়া পাবে, ততই এর সৌন্দর্য যেন আরও চারিদিকে ছড়িয়ে পড়বে। এদিকে রঙিন ফুলগুলো, অন্যদিকে সবুজ পাতার শাড়ি। মনে হয় শহরের মাঝে যেন ছোট্ট একটা বাগান বাড়ি। নিজের বাড়ির ছাদে এমন একটি সুন্দর বাগান যদি থাকে, তাহলে আমার মনে হয় বের হওয়ার কোনো প্রয়োজন হয় না। বাসার মধ্যেই কিন্তু খুঁজে নেওয়া যায় সবুজের একটা স্পর্শ। তো সেদিন বিকেল বেলাটা আমি বাগানে কাটিয়েছিলাম, ফ্যামিলির সবার সঙ্গে উপভোগ করেছি সুন্দর বাগানটি। কারণ কি আমি অনেক দিন পর এসেছি, তো আমার কাছে এত ভালো লাগছে। আগের চেয়েও এখানে অনেক অনেক বেশি গাছ ছিল, কত রকম গাছ এখানে, ফুলের গাছ। আর এখন যেটা ভিন্ন, যেটা আগে ছিল শুধু একটি বাগানের গল্প, আজকে দেখো আরেকটি উপরে জল ছাদে যে একটি বাগান, এবং ওইখানটা পুরোটাই কিন্তু বাগান বলবো, মানে এটা একটা পার্কের মতো। চারিদিকে শুধু সুন্দর সুন্দর গাছই নয়, আছে বসে সময় কাটানোর মতো বেঞ্চ, আছে সুন্দর সুন্দর লাইট। যদিও তখন সন্ধ্যা হয়নি, তো লাইটগুলো অফ ছিল, কিন্তু চারিদিকে এত সুন্দর ফুল দেখতে পেয়ে মনটা আনন্দে আরো ভরে গেল। আমি সুখোঁজি প্রকৃতির মাঝে, ভালো লাগে আমার আকাশ দেখতে, পাহাড়, সমুদ্র, আর এই যে সুন্দর সুন্দর ফুল, এই ফুলের সুবাস নিতে অনেক ভালো লাগে আমার। তো আমি ভাবছিলাম যে যদি আমি একটা কাপ কফি নিয়ে আসতাম, তাহলে হয়তো আরও মজা করে বসে খেতে পারতাম। বিকেলের এই আকাশটা দেখতে অদ্ভুত সুন্দর লাগছে, মানে এক রহস্যময়ী গল্প বলছে যেন। আর আমার অতীতের অনেক কথা মনে পড়ছে, কিছু সুন্দর স্মৃতি, কিছু আনন্দের, কিছু কষ্টের স্মৃতি। আর ভালো লাগছে যে আমি এতদিন পরে সেই বাগানটাকে আরও এত সুন্দর রূপে দেখে খুব অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। আসলে একটা সুন্দর বাগান তৈরি করতে শুধু জায়গাই লাগে না, লাগে ভালোবাসা, ধৈর্য আর যত্ন। একটা ছোট গাছকে বড় হতে দেখা, নতুন করে পাতা বের হতে দেখা, একটি ফুল ফুটতে দেখা, এসব ছোট ছোট আনন্দই তো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমিও এই ছাদ বাগানটা ঘুরে দেখছি, আর আমার কাছে মনে হচ্ছে আমি আমার জীবনে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি। রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে
জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সুখ যেমন সবসময় থাকে না, কষ্টের সময়ও সেরকম চলেই যায়। আজকে বিকেলটায় আমি এই বাগানটিতে বসে অনেক কিছু অনুভব করলাম। আমার কাছে এই সুন্দর বাগানটাকে দেখে মনে হচ্ছে সব বাড়িতেই যদি এরকম একটি সুন্দর ছাদ বাগান থাকতো, তাহলে মানুষ কিন্তু আর এই ব্যস্ত শহরে বাইরে ছুটাছুটি করতো না, নিজের ছাদেই উপভোগ করতো সুন্দর সময়। তো এখানে আরও কিছু সুন্দর সুন্দর ফুলের গাছগুলো দেখলাম যেগুলো একদমই নতুন, এবং অবশ্যই এই যত্নের কারণেই এইগুলো এত সুন্দর। আর এই নাম না জানা ফুল আর এই ফুলের সুবাসগুলো নিতে নিতে একটা সুন্দর বিকেল পার করলাম এই ছাদে। আর প্রকৃতির সঙ্গে সময় কাটাতে, গল্প করতে আর এই প্রকৃতির মায়া অনুভব করতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার মতো আপনাদের মধ্যে কেউ কি আছেন যেরকম প্রকৃতিকে ভালোবাসেন? অবশ্যই কমেন্টস করতে আমাকে জানাবেন, ভুলবেন না। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। কবিতার লাইন মনে পড়ছিল বারবার, যেতে তো ইচ্ছেই করছে না। আর এই যে উপর থেকে নিচে সুন্দর ভিউ, তারপর আমি এখানে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ এই ছাদের সৌন্দর্য উপভোগ করলাম, আকাশ দেখলাম। নিচে যাবার ইচ্ছা ছিল না, তারপরেও যেতে হবে। আস্তে আস্তে আমি নামলাম, আর তারপর নামতে নামতে আবার একটু সিঁড়িতে বসে আরও কিছুক্ষণ এই সুন্দর মুহূর্তটাকে অনুভব করতে লাগলাম। এই ছাদটা শুধু আমার কাছে একটা ছাদের বাগানই না, আমার কাছে এটা একটা ভালোবাসার নাম। তো আমরা বিকালটা অনুভব করে নিচে চলে এলাম। তো আজকের গল্পটা আমার এখানেই শেষ হলো। কেমন লাগলো আমার এই ছাদ বাগানের গল্প অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।